ভেসে যাওয়া অজ্ঞাত পরিচয় এক মহিলাকে এলাকাবাসীর তৎপরতায় উদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাইলানি ভবানীপুর ডাসা নদীতে। আজ সকালবেলায় এলাকায় লোকজন ডাসা নদীতে একটি কাঠের গুঁড়ি মনে করে ভাসতে ভাসতে দেখতে যায়। এরপরই যখন ওইটি কাছে চলে আসে তখন এলাকাবাসী দেখেন এটি কাঠের গুঁড়ি নয়, মানুষ। স্থানীয় লোকজন এই মানুষটিকে কাছে আসতেই দেখতে পায় হাত নাড়ছে। তড়িঘড়ি মাঝি এবং এলাকাবাসীদের তৎপরতায় তাকে জীবন্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শুরু করে। ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে অজ্ঞাত পরিচয় মহিলার নাম ঠিকানা জানা যায়নি। আরে বসতে পারবে না, একটু রোদে দাও, ঠিক আছে। বোটটা খুলতে গিয়ে দেখে মনে হচ্ছে কাঠের গুঁড়ি বলে এক জায়গায় দাঁড়িয়ে ছিল। আমি বোটটা খুলে নিয়ে এসে ঘাট টাট দিয়ে ওপারে গেছি, ওপার থেকে আর ফের এসেছি। এই সময় বসেছিলাম, তোর দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে দিকে। তারপর আমি লোকজনকে ডেকে পরে গেলাম, গিয়ে দেখলাম পাগলি হাত দেখাচ্ছিল ভারত ধরে। অন্য দিলীপ নেই। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, খাও 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 খাও। এখানটায় পারঘাটা ফেরিঘাট, এই পারঘাটা ফেরিঘাটের আমাদের একটা ভাই দিলীপ, ও দেখে একটা কাঠের গুঁড়ির মতো শুধু মাথাটা দেখা যাচ্ছে। তারপরে আমাকে ডাকে, আমি আবার আমাদের ক্লাবের ছেলেবেলে নিয়ে গিয়ে মনে করেছিলাম আমার এক ভাই ওরকম পাগল মতো আছে। গিয়ে বোর্ড নিয়ে গিয়ে দেখি মেয়ে ছেলে, গায়ে কিছু ছিল না। আমরা খেয়া বোর্ড নিয়ে গেলাম, গিয়ে দেখি উঠছে উলঙ্গ বলে, আবার এ আছে সেন্স ফেন্স সবই আছে, একবার কথাও বলেছিল। তারপরে আমরা ওখান থেকে মানে বোটে তুলে একটা নাইটি এখান থেকে নিয়ে গিয়ে পরিয়ে আমরা আমাদের এই ক্লাবের এখানটায় রেখেছি। চারিদিকে ক্যাম্পে প্রশাসনকেও জানানো হয়েছে, প্রশাসনের একজন আছেও এখানে। এই অবধি আমরা রেখে দিয়েছি। না, নাম ঠিকানা কিছু জানা যায়নি। আমার নাম তাপস ভূঁইয়া, পারঘাটা। আমি নবদিগন্ত ক্লাবের। মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস। এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায়। প্রোপাইটার পুলক দাস, হিঙ্গলগঞ্জ, বাঁকড়া বাজার, উত্তর 24 পরগনা।